সিনেমার শুরুতে আমাদের একটি মেয়েকে দেখানো হয়, যে মেয়েটি একটি লাভ স্টোরি পড়ে শোনাচ্ছিল। আর গল্পটা ছিল যে একটি ফ্রান্সের মেয়ে যার নাম হচ্ছে জেন। তার বয়স ছিল 15 বছর। সে 32 বছর বয়সী একটি চাইনিজ লোককে ভালোবেসে ফেলে। এরপর সিনেমা যাওয়া হচ্ছে ফ্ল্যাশব্যাকে 1930 সালে, যেখানে আমরা জেনকে দেখতে পাই। আর জেন যদিও ফ্রান্সের নাগরিক, তবে কোনো একটি কারণে তাদের পরিবার যায় হচ্ছে ভিয়েতনামে। সেখানে গিয়ে তারা আর্থিক সমস্যার কারণে চিরতরে ভিয়েতনামে আটকে পড়ে। ভিয়েতনামে থাকা স্কুল ছুটি হয়ে গিয়েছিল, এই জন্য ছুটি কাটানোর জন্য বাড়ি চলে আসে। জেনের ছোট গ্রামে ছোট্ট একটি বাড়িতে থাকতে, এবং ভিয়েতনামের মধ্যে তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ ছিল। জেনের মা স্কুলে সামান্য বেতনে চাকরি হতো। আর জেনের মা ছাড়াও জেনের আরও 2 ভাই ছিল। একটা ছিল বড় ভাই, যার নাম হচ্ছে ইলমেনা। সে সবসময় জেন এবং তার ছোট ভাইকে বিরক্ত করত। এছাড়া বাড়ি থেকে টাকা চুরি করতো, স্মোকিং ও নেশা করতো। ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। দিন রাত বাইরে ঘুরে বেড়াতো। কিন্তু জেনের ছোট ভাই ছিল খুবই সহজ সরল। সে তার বড় ভাইকে কিছুই বলতো না, এবং ওর উপর যে অত্যাচার হতো সেটারও প্রতিবাদ করতো না। আর জেনেমা কিন্তু তার বড় ছেলের এই সব ব্যাপারে জানতো, তারপরেও কিছু বলতো না, কারণ 3 সন্তানের মধ্যে সে তার বড় ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আর এই বিষয়টা আমাদের নায়িকা জেনের একদমই ভালো লাগতো না। এরপর ছুটি কাটানো শেষ হলেই তখন তার মা তাকে শিপে ছাড়তে আসে। আর কিছুক্ষণ পরে শিপ যখন এগিয়ে যায়, আমরাই দেখি অনেক ধনী একজন চাইনিজ লোক উঠেছে। তার নাম ছিল টনি, এবং সে ওই সময়ের অনেক ধনী গাড়ি নিয়ে শিপে যাচ্ছিল। টনি যখন জেনের মতো সুন্দরী মেয়েকে দেখে, তখনই তার ভালো লেগে যায়। তারপর জেনের সাথে কথা বলতে চলে যায়। জেন খুব একটা বেশি টনিকে পাত্তা দেয় না, বাট তখন টনি করে কি জেনকে সিগারেট অফার করে, সেটাও মানা করে দেয়। তারপর টনি নিজের ব্যাপারে বলতে শুরু করে, আমি ফ্রান্স থেকে পড়ালেখা কমপ্লিট করে এইমাত্র বাড়ি যাচ্ছি। তারপর জেনের ফ্রান্সের কথা শুনে জেনের একটু আগ্রহ জাগে, কারণ ওর পূর্বপুরুষ বা ওর ফ্যামিলি ফ্রান্স থেকে এসেছিল। তারপর টনির সাথে কথায় কথায় জেনের কাছ থেকে জানতে পারে টনি যে জায়গা দিয়ে বাড়ি যাবে, ওই জায়গা দিয়ে জেনের হোস্টেল। টনি করে কি জেনকে ইমপ্রেস করার চেষ্টা করে, ওই যে আমার গাড়ি, আমি তোমাকে হোস্টেল পর্যন্ত ছেড়ে দেব। প্রথমে জেন একটু ভয় পায়, পরে রাজি হয়ে যায়। তারপর গাড়ির মধ্যে তাদের দুজনের কথা হয়। টনি করে কি জেনকে তার বয়স জিজ্ঞেস করে। জেন বলে আমার বয়স 17 বছর, বাট আসলে তো জেনের বয়স ছিল 15 বছর। টনি বলে আমার বয়স 32 বছর। তারপর টনি করে কি জেনকে তার ফ্যামিলি বিজনেসের ব্যাপারে বলে, আমাদের এই রকম ব্যবসা রয়েছে, আমাদের ওই রকম পয়সা রয়েছে। এইসব কথা বলতে বলতে জেন আর টনি কমফোর্টেবল হয়ে যায়। আর এটা দেখে টনি আস্তে আস্তে জেনের হাতের উপর হাত রাখে, আর জেনও কিছু বলে না। আর কিছুক্ষণ পরে জেনের হোস্টেল চলে আসে। সে টনিকে বাই বলে সেখান থেকে চলে যায়। জেন টনির ব্যাপারে তার এক বান্ধবীকে বলে। পরের দিন জেন যখন স্কুলের জন্য বের হয়, টনি গাড়িটি দেখতে পায়। আসলে টনি জেনকে ভালোবাসতে শুরু করেছে, আর এই জন্য সে জেনকে দেখতে এসেছে। আমরা দেখতে পাই জেন টনির গাড়ির কাছে এসে এবং গাড়ির থাকা জানালায় কিস করে স্কুলে চলে যায়। আর স্কুল থেকে ফেরার পর চারপাশে টনির গাড়ি খোঁজে, কোথাও টনির গাড়ি পায় না। পরের দিন স্কুল ছুটি ছিল। জেন আর তার বান্ধবী ডান্স করছিল, তখনই বাইরে টনির গাড়ির শব্দ পায়। জেন তো খুশি হয়ে যায়। তারপর সে টনির কাছে চলে আসে। তারপর টনি গাড়ি করে জেনকে তার পার্সোনাল রুমে নিয়ে যায়। আর এই রুমে কেউ নেই। জেন তখন বুঝতে পারছে টনির উদ্দেশ্য কি। তারপরেও জেন কিছুই বলেনি। তবে এরপর টনি আর জেনের সাথে কথা বলে তখন জানতে পারে জেনের 15, সে জেনের সাথে ফিজিক্যাল হতে চায় না, যে সমস্যা হতে পারে। এই কারণে জেনকে ফিরিয়ে দিতে যায়। বাট জেন তখন উল্টো বলে, আমি তোমার সাথে ফিজিক্যাল হতে চাই। তারপর টনি জেনের কাছে আসে, তারা দুজনে ফিজিক্যাল হয়। তারপর জেন করে কি টনির কাছে তার ব্যাপারে বলে, আমি পড়াশোনায় খুব ভালো, আমি বড় হয়ে রাইটার হতে চাই। পর জেন তার ফ্যামিলির ব্যাপারে বলে, আমি খুব গরিব, আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ। তখন টনির মাথায় আসে মেয়েটাকে আমার কাছে টাকার জন্য এসেছে, কিন্তু জেনের মাথায় এসব কিছু ছিল না, ওর মনের কথা বলছিল। টনি বুঝতে পারছে জেন মেয়েটা আমার কাছে টাকার জন্য এসেছে। মনে করো ফিজিক্যাল হওয়া শেষ, জেনকে এতটা দরকার নেই। টনি জেনকে বলে, দেখো আমি কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না, আমি চাইনিজ ছাড়া বিয়ে করলে আমার ফ্যামিলি মেনে নেবে না। জেন কিছুই বলে না। জেন উল্টো খুশি হয়ে বলে, আমিও চাইনিজ ছেলেকে বিয়ে করব না। কিন্তু জেন মনে মনে অনেক কষ্ট পায়।
এরপর জেন হোস্টেলে এসে মন খারাপ হয়ে যায়। আমি টনিকে ভালোবাসতে শুরু করেছিলাম। পরের দিন আবারও জেনের স্কুলে আসে, কিন্তু এবার সে তার ড্রাইভারকে পাঠিয়েছে, সে নিজে যায়নি। জেন গাড়িতে উঠে ওই রুমে চলে আসে। ওখানে তারা আবারও ফিজিক্যাল হয়। এবার তারা রেগুলারই ফিজিক্যাল হয়। টনির কাছ থেকে মোটামুটি আর্থিক সাপোর্ট পেতে থাকে। একদিন টনি জেনের গাড়ি করে তার নিজের বাড়ি আসে। জেনের মা যখন ওকে এত দামি গাড়ি করে আসতে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সে জেনকে কিছুই বলে না। রাতে যখন জেনকে তার হোস্টেলের চিঠি দেখায়, ওখানে বলা হয়েছে জেন গত 3 দিন ধরে নিখোঁজ রয়েছে। জেনকে জিজ্ঞেস করলে জেন বলে, আমার অনেক ধনী একটা বয়ফ্রেন্ড রয়েছে। তো এই কথা শুনে জেনের মার কিছুই বলে না। এরপর টনি করে গিয়ে জেনের পুরো পরিবারকে একটা অনেক দামি একটা হোস্টেলে নিয়ে যায় এবং ভালো ভালো দামি খাবার খাওয়ায়। তারপর টনি তার ব্যাপারে বলতে শুরু করে, আমার কিন্তু এরা এত গরিব যে তারা এত ভালো ভালো খাবার পেয়ে তারা টনির কথায় কোনো মনোযোগ নেই। এই জন্য টনি চুপ হয়ে যায়। অ্যাকচুয়ালি জেনের ফ্যামিলি টনির টাকা দেখেই এখানে এসেছে, যাতে টনির মতো ছেলেকে জেন যদি আটকে রাখতে পারে তাদের অভাব পূরণ হয়ে যাবে। টনিও বুঝতে পারছে, আমরাও বুঝতে পারছি। ডিনার করার পরে তো ওই রুমে আবার যায়, কিন্তু জেনের ফ্যামিলি জানে আরও তারা ওই ফিজিক্যাল হয়। ওখানে পেয়ে জেন বলে, আমার খুব খারাপ, আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ, আমাকে কয়েকটা টাকা দেবে। টনির বিষয়টা খুব খারাপ লাগে। মেয়েটা খালি টাকার জন্য আমার কাছে রয়েছে। টনি জেনকে টাকা বের করে দেয়। আর ওখানে একটা বিষয় উল্লেখ্য, দুজনকেই প্রয়োজন। জেনের দরকার টাকা আর টনির দরকার সেক্স। এরপর থেকে তারা দুজন একসাথে থাকতে শুরু করে। আর জেনের মা প্রতিদিন হোস্টেল এসে জেনের থেকে টাকা নিয়ে যায়, যে টাকাটা টনি দেয়। কিন্তু এরপর থেকে হোস্টেলে জেনের সাথে কেউ আর কথা বলে না, কারণ পুরো হোস্টেল স্টুডেন্টের মধ্যে জানাজানি হয়ে গেছে জেন একটা বড় লোকের সাথে খাতির রয়েছে, তার সাথে সেক্স করে টাকা পয়সা আয় করে। তো এই কারণে জেন একাই থাকতো। এতে জেনের একটুও মন খারাপ নয়। এতে তার কিছুই যায় আসে না। অন্তত এই কারণে তার ফ্যামিলিকে তো সাপোর্ট দিতে পারছে, আর তার পড়াশোনার টাকা জোগাড় হয়ে যাচ্ছে। এরপর জেন টনির সাথে দেখা করে এবং বলে, আমার স্বপ্ন ফ্রান্সে চলে যাওয়া, মানে ফ্রান্সে আমি আমার ফ্যামিলিকে নিয়ে ফ্রান্সে যেতে চাই। টনির এই কথা শুনে খারাপ লাগে, আর তারপরেও টনি বলে, আমি তোমাকে হেল্প করব। টনি করে কি তার চিহ্ন হিসেবে জেনকে একটা আংটি পরিয়ে দেয়। করে কি তার বাবার কাছে গিয়ে জেনের ব্যাপারে সব খুলে বলে, আমি ওকে বিয়ে করব, একটা ফ্রান্সের মেয়ে। টনির বাবা এই কথা শুনে সাফ জানিয়ে দেয়, কোনো ফ্রান্সের মেয়ে বিয়ে করার চেয়ে আমি সবচেয়ে তোমার লাশ দেখতে পছন্দ করব। জেনের কাছে যায়, সব কথা বলে, আমি তো আমার ফ্যামিলিকে বিয়ের কথা বলেছি, তারা মেনে নেবে না, চলো আমরা পালিয়ে বিয়ে করব। তখন জেন বলে, না না, আমি তোমাকে বিয়ে করব না, আমি তো তোমাকে ভালোই বাসি না। অ্যাকচুয়ালি জেন এই কথা কেন বলল, যদি পালিয়ে বিয়ে করে তাহলে তো টনি ওর বাবার কোনো সম্পত্তি পাবে না, তাই জেন এই কথা বলল। এই কথা শুনে টনির মন খারাপ হয়ে যায়, কেমন রে ভাই মেয়ে। তারপর জেন বাড়িতে আসে। জেনের মা ওর হাতের আংটিটি দেখে ফেলে। আংটিটি দেয়া, এটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। জেন দিতে চাচ্ছিল না, কারণ এটা টনির শেষ স্মৃতি, কিন্তু ওর মায়ের জোরাজুরি দেখে জেন দিতে বাধ্য হয়। আংটিটি রাগে দুঃখে ছুঁড়ে দেয়। এরপর জেনের বড় ভাই চাকরির জন্য শহরের বাইরে যায়। ওর মায়ের মন খুব খারাপ ছিল এবং জেনের ছোট ভাইয়ের মন অনেক খুশি ছিল, কারণ হারামজাদা বাড়ি থেকে বের হচ্ছে শেষ মুহূর্তে। এরপর জেন টনির সাথে দেখা করতে যায়। জেন অবাক হয়ে যায় টনিকে দেখে। টনি জেনের চিন্তা, তার বিয়ের চিন্তা অনেক নেশাগ্রস্ত হয়ে যায়। এরপর টনির বিয়ের দিন চলে আসে। জেন দূরে দাঁড়িয়ে টনির বিয়ে দেখছিল, বাট এখানে জেনের অনেক মন খারাপ। আর অন্যদিকে জেনের ফ্যামিলি ফ্রান্সে যাওয়ার জন্য টিকিট বুক হয়ে গেছে, জাহাজে করে যাবে। টনি ওদের বহনটা খরচ করেছে, তারা অনেক বছর ধরে এই দেশে আটকে রয়েছে। জেন শেষবারের মতো টনির সাথে দেখা করতে যায়। সারাদিন অপেক্ষা করে, টনি আর আসে না। যখন বুঝতে পারে টনি আর আসবে না, তখন জেন আর অপেক্ষা না করে তার জাহাজের জন্য চলে যায়। যখন জেন আর তার ফ্যামিলি জাহাজে করে ফ্রান্সে যাচ্ছিল, তখন টনি জেন
হঠাৎ করে গাড়িটি দেখতে পায়। জেন তখন বুঝতে পারছে টনিও তাকে গুড বাই বলতে এসেছে। রাতে যখন জাহাজে মিউজিক বাজছিল তখন জেন টনির কথা অনেক মনে পড়ে। তারপরে আমরা দেখতে পাই 10 বছর পরে জেন অনেক বড় একজন রাইটার হয়ে গিয়েছে, পুরো দুনিয়াতে ফেমাস হয়ে গিয়েছিল। তখন টনি ওর খোঁজ পায়। টনি তখন বলে, হয়তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে, হয়তো আমাদের কখনো দেখা হবে না। তোমার মনে কি ছিল আমি জানি না। আমি তোমাকে ভালোবাসতাম, এখনো ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব। এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের এই মুভিটি কেমন লেগেছে আমাকে বলবেন। আর আমার ফার্স্ট টাইম একটু আটকে উটকে মুভিটা এক্সপ্লেন করলাম, প্লিজ আমাকে জানাবেন। আর কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।